আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আসিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। প্রথম কথা যেটা, আন্তর্জাতিক ক্রিকেটে শতভাগ ফিটনেস গুরুত্বপূর্ণ কিনা। যদি সেই দলে সাকিব আল হাসান খেলেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই শতভাগ ফিটনেসের গুরুত্ব অপরিসীম। কারণ তিনি 23 ওয়ার্ল্ড কাপে যাবার আগে টি স্পোর্টসে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, অনেকটা জোর করে ইন্টারভিউ তিনি দিয়েছিলেন। পরবর্তী সময় আমরা বিভিন্ন মাধ্যমে জানার চেষ্টা করেছি সাকিব আল হাসানের সেই ইন্টারভিউ দেওয়ার জন্য বিশাল একটা ইচ্ছা ছিল। সেখানটায় গিয়ে তিনি তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকা ইস্যু নিয়ে আসলে মূলত আলোচনা করেছিলেন। হি ওয়াজ দ্য ক্যাপ্টেন, এবং সেখানটায় তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন যে আন্তর্জাতিক ক্রিকেটে কেউ যদি 100% ফিট না হয়ে দেশের হয়ে খেলেন, তাহলে সেটা প্রতারণা করা। এখানে তিনি এক্সাম্পল নিয়ে এসেছিলেন, MS ধোনি টনি অনেক কিছু নিয়ে তিনি সাকিব আল হাসান এই বক্তব্য দিয়েছিলেন সেই সময় প্রেক্ষাপটে। তাহলে সাকিব আল হাসান দলে আছেন এবং সেই দলের ক্রিকেটারদের 11 জনের কোনো একজনের অথবা দুজনের 100% ফিটনেস নেই, তাহলে যেই ক্রিকেটারের এই ঘটনাটা ঘটবে তিনি কি তার দেশের সাথে প্রতারণা করছেন কিনা। সাকিব আল হাসান দেশের কথা খুব একটা ভাবেন না, দেশ নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই। বাংলাদেশে যখন মানুষ মরছিল তখন তিনি সাফারিতে ঘুরছিলেন। সো দেশের আঙ্গিকে তার চিন্তা ভাবনা কতটুকু আসলে দেশপ্রেমিক সুলভ, বা দেশের জন্য তার হৃদয় আসলে কতটুকু কাঁদে, এই ব্যাপারগুলো আমরা জানি, টুকটাক আমরা জানি। তারপরেও যখন তিনি ওই দেশের জার্সি গায়ে মাঠে নামছেন এবং সেই দলের কেউ যদি 100% ফিট না থাকেন, তাহলে তো নিশ্চয়ই সেই লোকটা দেশের সাথে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন গিভেন বাই সাকিব আল হাসান প্রতারণাই করছেন, ডিসিটফুল অ্যাক্টিভিটি, রাইট? সেই ক্রিকেটার যদি হন সাকিব স্বয়ং, তাহলে এই প্রতারণা তো আরো ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। যিনি কোনো একটা তত্ত্ব দিচ্ছেন তিনি সেটা মানেন না কোথায়? আবার দেশের জার্সি গায়ে যখন খেলতে নামছেন, টেস্ট খেলতে নামছেন, 5 দিন মাঠে থাকছেন, তখন তিনি সেটা মানেন না। এবং সেই পার্টিকুলার ক্রিকেটার যখন তার একটা বিশেষ রোলে অপারগ হন, ব্যাটিং বোলিং দুক্ষেত্রেই ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসান যখন বাংলাদেশ দলকে ভোগান, তখন বলতেই হয় টিম টাইগার্স ভারতে এই মুহূর্তে চেন্নাই টেস্টে 10.5 জন নিয়ে খেলছে। এটা হচ্ছে আলোচনার প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমি যাব, তবে প্রথম অংশটা একবার আপনাদের কাছে একদম খুলে আলোচনা করতে চাই। দেখুন, কিছুক্ষণ আগে আমি একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশ দলের বিভিন্ন সূত্র বিভিন্ন জায়গায় তারা অনেক কিছু জানানোর চেষ্টা করেছে যে সাকিবের এই ইনজুরি সংক্রান্ত ব্যাপার কমেন্ট্রি বক্সে যে আলোচনা হয়েছে, মুরালী কার্তিক, তামিম ইকবাল খান, সেখানটায় আসলে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এবং এটা হচ্ছে মুরালী কার্তিক, তিনি হচ্ছে সাকিবের বক্তব্যটা অনেকটা বুঝতে পারেন নাই দেখে এই ঝামেলাটা হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে সেখান থেকে। আমি যদি এটা মেনেও নিই যে ধরেন সাকিব আল হাসান স্পেসিফিক সাল উল্লেখ করেন নাই যে কবে আসলে তিনি ওই অস্ত্রোপচার করেছিলেন এবং সেটার জন্য তিনি ভুগছেন এখনো, যদি এটা আমি ধরেও নিই যে 2018 সালে বা 19 সালে তিনি অস্ত্রোপচার করেছিলেন, সেটার কথাই বলেছেন, রিসেন্ট পাস্টে অস্ত্রোপচারের কথা বলেন নাই, অপারেশনের কথা বলেন নাই স্পিনিং ফিঙ্গারে, তাহলে সাকিব যখন ওই পার্টিকুলার ধারাভাষ্যকারের সাথে কথা বলেন এবং যখন তার অস্বস্তির কথা বলেন, এই অস্বস্তি মানেই তো তিনি শতভাগ ফিট না। একজন ক্রিকেটার তার স্কিল যেখানটায় শো করার দরকার সেই পার্টিকুলার রোলটা প্রপারলি ক্যারি করতে পারছে না, এবং ব্যাখ্যা হিসেবে বলছে যে আমার আঙুল ফুলে গেছে, আমি কোনো ধরনের সেন্স পাই না ওই পার্টিকুলার স্পিনিং ফিঙ্গারে, এর মানে তো তিনি শতভাগ ফিট না। পয়েন্ট নাম্বার 2, শুধু স্পিনিং ফিঙ্গারের না, তার কাঁধের মধ্যেও সমস্যা রয়েছে, তিনি ব্যথা অনুভব করেন কিংবা তিনি স্বস্তিতে নেই, এই কথা তো তিনি বলেছেন। কার্তিক না হয় আগের কথাটা বুঝতে পারেন নাই যে কত সালের ঘটনা, বিভ্রান্তি ছড়ালেন তিনি। কাঁধের ব্যথার কথা যখন বলেছেন, সেটা তো শোল্ডার মানে কাঁধ, এবং ইংলিশে তিনি ধারাভাষ্য দিচ্ছেন স্টার স্পোর্টসে, এইটুক বেসিক জ্ঞান তো তার আছে, তাই না? তার মানে সাকিব আল হাসান যখন কাঁধের ব্যথার কথা বলেন এবং যখন সেটা একজন ধারাভাষ্যকার ইন্টারন্যাশনালি সব জায়গায় প্রচারিত তার ধারাভাষ্যে এই ব্যাপারটাকে তুলে আনেন, তার মানেটা দাঁড়ায় কি যে সাকিব আল হাসানের একাধিক ইনজুরি রয়েছে, অস্বস্তি রয়েছে। হাতের সমস্যার কথা যদি এখনকার না হয়, কাঁধের সমস্যার কথা তো এখন, তার মানে সাকিব তো ফিট না, তারপরে তিনি খেলছেন। কত বড় প্রতারক তিনি, ভাবতে পারেন? তামিম ইকবাল যদি প্রতারক হয়, তামিম ইকবাল তো প্রতারণা শেষ পর্যন্ত করেনি, তিনি ওই ওয়ার্ল্ড কাপেই যান নাই। তামিম ইকবালকে আপনি প্রতারকের যে ডেফিনেশনটা যেদিন আপনি দিয়েছিলেন, তারপর থেকে আপনি ডেফিনেশন দেওয়ার পরেই তো আসলে সেটাকে প্রয়োগ করতে হবে। তামিম ইকবালকে আপনি
প্রতারণার দায় বা প্রতারক হিসেবে এই ডেফিনেশন প্রয়োগ করে প্রতারক প্রমাণ করতে পারবেন না। তামিম ইকবাল তারপরে খেলেননি। কিন্তু সাকিব আল হাসান যিনি এই সূত্র দিলেন, যিনি এই সংজ্ঞা দিলেন, সেই মনীষী নিজে ইনজুর্ড হন এবং সেটা তিনি বলেন, তারপরে তিনি খেলেন, বাংলাদেশ খেলে 10.5 জন নিয়ে। কত বড় প্রতারণা ভাবতে পারেন। সাকিব যখন ব্যাট করে খেয়াল করে দেখবেন যে তিনি ওই যে স্ট্রাইপটা হচ্ছে দাঁতের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে বল দেখার চেষ্টা করেন। তার মানে এখানটাও তো তার আইসাইডের সমস্যা রয়েছে। পৃথিবীর কোনো ব্যাটারকে এরকম করে অদ্ভুত এক ভঙ্গিমায় ব্যাট করতে দেখেছেন? হেড পজিশন নাকি ঠিক থাকে না, তার মানে তো তার সমস্যা রয়েছে। এবং এই সমস্যাময় ক্যারেক্টারকে জাতীয় দলে যখন খেলানো হয়, সাকিব আল হাসান অনেক বড় ক্রিকেটার, কোনো সমস্যা নেই, কিন্তু যখন তিনি প্রপারলি ফিট না, ওকে না, নিজে বলছেন তিনি ওকে না, কাঁধের ব্যথা রয়েছে, হাতে সমস্যা রয়েছে, ব্যাটিং করার সময় দেখছি তার চোখে সমস্যা, তিনি কিছু একটা দাঁতের মধ্যে লাগিয়ে ব্যাট করছেন, এটা তো পুরো আবহটাই প্রমাণ করছে যে সাকিব আল হাসান নট 100% ফিট। তাকে যখন টিমে নেওয়া হয় এবং এই টিমে নেওয়ার মাতবরিটা যিনি করেন, বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন, চন্ডিকা হাথুরুসিংহে, তখন তিনি আমার কাছে মনে হয় যে এই ড্রামার একটা বড় ডিরেক্টরের রোলে চলে যান। সঞ্জয় লীলা বানসালি, নাকি ওই যে থাকে না দক্ষিণী অনেকে রয়েছে, রাজমৌলি, তারপরে বাংলাদেশে এক এক সময় ছিল দেলোয়ার জাহান ঝন্টু, তো অনেক আমরা ফিল্ম ডিরেক্টরের নামটা কম বেশি জানি, তবে এরা কেউ না। তিনি হচ্ছেন জেমস ক্যামেরন। এত দারুণভাবে মঞ্চায়িত করেন ঘটনাগুলোকে, এন্ড অফ দ্য ডে সেন্টের মতো দাঁড়িয়ে রেখে মোটামুটি একটা সেন্ট হওয়ার চেষ্টা করেন। খেয়াল করে দেখবেন যে সাকিব আল হাসান তিনি যখন খেলছেন এবং সেই পার্টিকুলার বোলার যখন 6-এর উপর ইকোনমিতে টেস্ট ক্রিকেটে ভাই রান দিচ্ছেন, অকার্যকর, 21 ওভারে বেশি বল তাকে করানো হয় নাই। তার মানে কি যে আমরা আসলে তো ফ্রন্টলাইন 4 জন বোলার নিয়ে খেলছি। ভারতের মতো ব্যাটিং লাইন আপের এগেনস্টে, কম্প্যাক্ট ব্যাটিং লাইন আপের এগেনস্টে যখন আপনি খেলবেন এবং সেই জায়গায় যখন আপনি মাত্র প্রপার 4 জন বোলার নিয়ে খেলবেন, আরেকজন সাকিবের তুলনায় বেশি ফিট থাকার পরেও, সাকিবের তুলনায় তার স্পিনিং ফিঙ্গারের সমস্যা না থাকার পরেও তাইজুল ইসলামের মতো একজনকে যখন বসিয়ে রাখতে হয়, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? মহান চন্ডিকা হাথুরুসিংহে সেটা করেছেন। সাকিব আল হাসান জনগণের সিম্পথি নেওয়ার চেষ্টা করেছেন। এই যে তিনি কার্তিককে কথাগুলো বলেছেন, এটা পুরোটাই প্ল্যান্ড। কেন জানেন? কারণ হচ্ছে তিনি এই কথা বলে সাধারণ জনগণ সাকিব কতটা কষ্ট করে খেলছে, সাকিব কতটা নিবেদিত, সাকিব দেশের জন্য সব করতে পারে, সাকিবের আঙুলের সমস্যা তারপরও বল করছে, এই যে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা, এই চেষ্টাটাই তিনি করার চেষ্টা করেছেন সবসময়, যেটা তিনি করে থাকেন। অথচ বাংলাদেশের মানুষ যখন সবচেয়ে বেশি সেন্টিমেন্টাল ছিল, আবেগী ছিল, যখন মানুষের বুকের তাজা রক্ত ঝরছিল, তখন সাকিব আল হাসান হি ওয়াজ ইন আ চিল মুড, এক্সপ্লোরিং ক্যানাডা, এক্সপ্লোরিং সাফারি উইথ হিজ ফ্যামিলি। এই ক্রিকেটারই এখন জনগণকে বিভ্রান্ত করতে চান এবং বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের জার্সি গায়ে তাকে নামিয়ে দেওয়া হয়, ডিসপাইট তিনি 100% ফিট না। জাতীয় দলের অনেক সূত্র বলছে খেলোয়াড়রা তার পাশে রয়েছে। আরে খেলোয়াড়রা তার পাশে থাকবে কেন ভাই? একজন ক্রিকেটার ফিট না, অন্য ক্রিকেটাররা তার পাশে থাকবে? এটা হয়? ধরেন মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসানের পাশে রয়েছে, সাকিব আল হাসানের বলটা কি মেহেদী হাসান মিরাজ করে দিতে পারবে? নাকি সাকিব আল হাসানের ব্যাটিং করে দিতে পারবে? সাকিব আল হাসানের ফিল্ডিং করে দিতে পারবে? সাকিব যে ক্যাচ ছাড়ছেন, এটা কি মেহেদী হাসান মিরাজ ধরে দিতে পারবে? তাসকিন আহমেদ সাকিব আল হাসানের পাশে আছে, তাসকিন আহমেদ কি সাকিব আল হাসানের রোল প্লে করতে পারবে? এই যে গল্পগুলো, চটুল গল্পগুলো, এগুলো শুনলে না হাসি পায়, জানেন, সিরিয়াসলি হাসি পায়। হাস্যকর কথাবার্তা, টিম ম্যানেজমেন্ট, তারা এদিক সেদিক ফোনে ফিসফাস করে বলে দেয় আমরা তার পাশে আছি, ছোটখাটো নিগেলস থাকতে পারে। ভাই যেই ক্রিকেটার বলেন যে 100% ফিটনেস না থাকলে সে প্রতারক, তার ছোটখাটো নিগেলস থাকবে কেন ভাই? কি কারণে থাকবে আপনারা বলেন? নাকি আপনারা ওই ইন্টারভিউটা দেখেন নাই? দেখেছেন হয়তো, কানে শুনেন নাই, এটাই হবে। শুনলে বুঝতে পারতেন যে সাকিব বাংলা ভাষায় কি বলেছিল। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।